والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত আজকে সবার সভাপতি আমন্ত্রিত উলামা হুফাজ ও হুজ্জাজ কেরাম সমাবেত স্থানীয় এবং দূরাগত বিভিন্ন বয়সের সুধী শ্রোতা মণ্ডলী দূরে দারাজে অবস্থিতা ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা সন্ধ্যার পর থেকে নিয়ে এই মধ্যরাত্র পর্যন্ত বেশ কিছু সময় ধরে কোরআন ও হাদিস শরীফের সমন্বয়ে অনেক গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা ও নসিহত আমরা শুনেছি। আমার পরপরই আমাদের স্নেহধন্য জনাব হযরত মাওলানা রজব আলী সাহেব আসবেন। তাঁর বক্তৃতার মধ্য দিয়েই আজকের এই সভার সমাপ্তি ঘোষণা হবে ইনশাআল্লাহ। পূর্বের যে সমস্ত আলোচনা এত সময় ধরে এখানে শোনানো হয়েছে সে সমস্ত আলোচনাগুলো মাথায় রাখুন। আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত পড়েছি আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব জবানে বর্ণিত ছোট্ট একটি হাদিস শরীফ আপনাদেরকে শুনিয়েছি। এই কোরআন এবং হাদিস শরীফের আলোকে একান্ত প্রয়োজনীয় কিছু কথাবার্তা আলোচনার মধ্য দিয়েই আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আমার আগে বাচ্চাটা যে গজল পড়লো ওর গজল সব বুঝতে পেরেছেন? ঘোড়ার ডিম বুঝেছে। আসলে গজল যে ঢঙে পড়ে আর আমাদের এই বক্সগুলোর একটা খেজিয়াত আছে, একটু জোরে বললি বক্সের বার গলা ভেঙে যায়, ও আবার হুড়ুম দাঁড়াম করে, যার জন্য সব কথা ঠিকঠাক মতো বোঝাও যায়নি। আমার আগে একটু পড়ছিলাম ওইটা, সেই জন্য আমি একটু যেহেতু আগে পড়া রয়েছে সেই জন্য বিষয়গুলো আমার কাছে একটু তাড়াতাড়ি বোধগম্য হয়েছে, তাহলে হয়তো আমিও বুঝতে পারতাম না। শ্যাল গিয়েছিল কারোর বাড়ি একটা মুরগি ধরতে, বাড়িওয়ালারা ডোবের হুটো পাড়া শব্দ শুনে ঘুম ভেঙে শ্যালের তাড়া করেছে। এখন শ্যাল প্রাণ বাঁচানোর তাগিদে এর রান্নাঘর, ওর বাড়ির ভেতর, এর বারান্দা, যা যেখানে পাচ্ছে সব তার ভেতরে যেতে যেতে দোবার বাড়ি যারা কাপড় চোপড় পরিষ্কার করে ওদের একটা জামা কাপড় নীল দেওয়াটা গামলা থাকে, শ্যাল হুড়মুড় করে পড়েছে ওই গামলায়, সেইভাবে উঠে পালিয়েছে। সকালবেলা উঠে দেখে ও সেই গা হাত পা নীলির গামলা নিয়ে পড়ে পুরো নীল হয়ে গেছে।
ও নিজের দেহ নিজে দেখে আর বিশ্বাস করতে পারছে না, আমার দেহ অন্য কেউ পাল্টে পাল্টে নিলে। আমার দেহ তো এরকম ছিল না। টেনশনেও পড়ে গেছে যে আমি যে শ্যাল, দেহের এই রং দেখে অন্য শ্যাল তো আমার দলে নেবে না, এখন উপায় কি? এখন শেষমেশ ওটা কূটনৈতিক যুক্তি করে দেশের পশু পাখি ডেকে বলে দিল যে ভগবান এই রাজ্যে এই জঙ্গলে আমারে রাজা করে পাঠিয়েছে, আমি হলাম তোরগা রাজা। এখন অন্যান্য অনেক প্রাণী থাকে, তা হলেও হতে পারে, দেখতে টেকতে একটা যেন অন্যরকম, তাহলে রাজা হলেও হতে পারে। কি হচ্ছে বলছে কি এটা রান্দারে কি একটু বারণ করে দেন, খায় দুগাল গিলু যেন কথাটা না বলে। এখন ও মোটামুটি নিজের রাজা দাবি করে ফরমান জারি করেছে যে জঙ্গল থেকে রোজ নিত্য নতুন মুরগি কিন্তু দিতে হবে, না দিলে তোর কপালে খবর আছে। এখন খুচরো খুচরো যা প্রাণী ছিল ওরা ধরে টরে এনে রাজারে দেয়, শ্যালো মুরগি এনে রাজারে দেয়, বনবিরেলও ধরে এনে রাজারে দেয়, আর ও মোটামুটি এক জায়গায় বসে বেশ মজা বাইরে খাচ্ছে অনেকদিন। এখন বাকি শ্যালটা বলেই দেন রংটা নয় আলাদা, কিন্তু বাকি সব বলো আঙ্গা মতন, তো দেখ মুখটাও আঙ্গা মতন, ওর পা দুটো আঙ্গা মতন, ও যখন হাঁটে দেখবি আঙ্গা রাজা যখন হাঁটে না মাজা হেলে দুলে, সেও বল পুরো আমাদের মতন। তাহলে উপায় বল, উপায় গভীর রাত্রে চারিদিকে আমরা থেকে না একবার হুক্কাও বলে ডাক দেবো, আর শালা যদি আমার কাছে যাতে হয় তাহলে বললো নেশার ঘরে ও হুক্কা বাবা বলবে, চুপ করে থাকতে পারবে না। ওরা যথারীতি চালাকি করে যেই হুক্কা বলে ডেকেছে, আর এও সেই টালে নিজে আর তাম সামলাতে পারিনি, হুক্কা বলে ডাক দেওয়া শুরু করেছে। আর চারিদিকে যে কটা শ্যাল চলো ছুটে এসি ওর ঘাড়ে ঝাঁপতে পড়েছে, বলে শালা হারামি, তুমি তো আমার কাছে জাতের জাত, এতদিন তুমি রাজা বলে আমার কাছে বহুত মুরগি খেয়েছো, আজকে সেই মুরগি ফেরত দেওয়ার পালা। অ্যাকচুয়ালি এরকম নীলের গামলায় ডুব দিয়ে ওটা আমাদের দেশে প্রচুর রাজা আছে, আর মুরগিও খাচ্ছে মাশাআল্লাহ খুব ভালো। তবে হুক্কা পোয়ার টানে ধরা পড়বে যখন, তখন বলে শুধু আসলে সব বের করে দেওয়া লাগবে। যাক, ফাতেমাতুজ জোহরা বালিকা মাদ্রাসা এতিমখানায় বাৎসরিক ইসালে সওয়াব উপলক্ষ করে আমরা এখানে এসেছি, এবং আমরা জানি এটা খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসার একটা শাখা হিসাবে পরিচালিত হচ্ছে। এখানে 8 পর্যন্ত পড়া হয়, তারপরে বাচ্চারা এখান থেকে ওখানে যেয়ে 9-এ ভর্তি হয়, দুটো কোঅপারেট করে পরিচালনা হয়। এবছর থেকে আমরা নিয়মটা একটু পরিবর্তন করে খাদিজাতে আর কোনো ক্লাস 5-এর বাচ্চা ভর্তি হবে না, যা 4 পাস করিয়ে 5-এ যা বাচ্চা ভর্তি নেওয়া হবে সব এখানেই হবে। খাদিজাতে আমরা 5, 6, 7, 8 4টে ক্লাস তুলে দেব। এখান থেকে 5 থেকে 8 পর্যন্ত পড়বে, 9 ওখানে যে ভর্তি হয়ে দাওরায়ে হাদিস পর্যন্ত ওখানে পড়াশোনা হবে। আমাদের যত মহিলা মাদ্রাসা বালিকা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো সব টাইটেল পর্যায়ের হবে না। বিশাল সিল লাগে না আপনাদের? ভালোই ঠান্ডা লাগে।
তো টাইটেল মাদ্রাসা এখানে খাদিজা আর জীবনতলা, এই বালিকা মাদ্রাসার ভিতরে এই দুইটা মাদ্রাসা হলো টাইটেল পর্যায়ের। বাকি মাদ্রাসাগুলো আমরা কোনোটা 8 কোনোটা 10 এইভাবে আমরা চালাবো। প্রত্যেক মাদ্রাসা যদি একেবারেই 0 থেকে আর লাস্ট ক্লাস পর্যন্ত পড়াতে হয় তাহলে সেখানে পড়াশোনার ডিস্টার্ব হবে। সিস্টেমটা এটাই, 3 থেকে 6 বছর একটা বাচ্চা পড়বে আইসিডিএস, আইসিডিএস শেষ করে বাচ্চা এবার যাবে প্রাইমারিতে, ওখানে 1 থেকে 4। প্রাইমারি বাচ্চা পড়িয়ে বাচ্চা ছেড়ে দিলে এবারে যাবে হাই স্কুল, সেখানে 5 থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক। ওরা ওখান থেকে বাচ্চা ছেড়ে দিলে এবারে বাচ্চা চলে যাবে কলেজে ডিগ্রি কোর্সে, সেখানে 3 বছর থেকে ডিগ্রি কোর্স কমপ্লিট করে এবারে পৃথিবীর যে কোনো ইউনিভার্সিটি থেকে তারা পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করতে পারে বা করবে। এটাই হলো এডুকেশন সিস্টেম। এখন যদি সব মাদ্রাসাতেই সব স্কুলেই যদি 1 থেকে টাইটেল পর্যন্ত খুলতে হয় তাহলে টাইটেল মাদ্রাসাগুলো ওই গোড়া থেকে আর শেষ পর্যন্ত এগুলো কখনো সুন্দরভাবে পরিচালিত হবে না। পাশাপাশি এটাও বলে রাখি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিচালিত এই প্রতিষ্ঠানগুলো সুনির্দিষ্ট একটা সিস্টেমে পরিচালিত হয়। আমি এখনো বলছি, পশ্চিমবঙ্গের এই শিক্ষা ব্যবস্থায় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কোনো দৃষ্টান্ত নেই। যত মাদ্রাসা চলছে আমাদের চোখের সামনে আমরা দেখছি, সমস্ত মাদ্রাসা যে যার নিজের মতো বই পড়ায়, যে যার নিজের মতো সিলেবাস তৈরি করে, মাদ্রাসার মাস্টাররাই প্রশ্ন করে, মাস্টাররাই খাতা দেখে। ওই বাচ্চা এখানে কোন ক্লাস থেকে শুরু করবে আর এখানে শেষ করে সেই বাচ্চা আবার কোথায় যে অ্যাডমিশন নেবে, কোনো মাদ্রাসার সঙ্গে কোনো টাই আপের, কোনো মাদ্রাসা কেতাব বা সিলেবাসের কোনো টাই আপ নেই, কোনো মিল নেই। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো সমস্ত মাদ্রাসাগুলো বই নির্বাচন করে তারা নিজে নিজে, সিলেবাস তৈরি করে তারা নিজে নিজে, প্রশ্ন করেও মাস্টারেরা, খাতা দেখে মাস্টারেরা, কোচি 5 থেকে 6, 6, 7, 7 পরপর উঠে যায়। কিন্তু যেটা মজার ব্যাপার সেটা হলো এই যে আমি ক্লাসে একটা বই পড়াই, সে বইয়ের প্রশ্ন করব আমি, খাতা দেখব আমি। এখন যে ছেলেটা 100-র ভিতরে 30 পেয়েছে তাহলে তো হেডমাস্টার আমার কৈফিয়ত করবে যে আপনি ভালো পড়াননি বলে ছেলে নাম্বার কম পেয়েছে, তাই না? নাম্বার যদি বেশি না পায় তাহলে হেডমাস্টারের কাছে আবার আমার কৈফিয়ত দিতে হতে পারে যে আপনি ভালো বোঝাননি, ভালো ক্লাস করাননি, যার জন্য বাচ্চাদের পড়াশোনা ভালো হয়নি, নাম্বার কম পাচ্ছে। তা আমি যে বাচ্চাটা পেল 36, আমি একটু ঘুরিয়ে 6টা আগে ডে ওরা করে দিলুম 63। কারোর ধরার লাইন আছে? প্রশ্নও আমার, খাতা দেখবো আমি। এবার এই বাচ্চাগুলোর লেখাপড়ার মান কত উন্নত তখনই বোঝা যাবে। সিলেবাস একজনে করুক, বইটা আপনি পড়ান, প্রশ্ন একজনে করে দিক, খাতাটা অন্য মাস্টারে দেখুক, তবে সেই খাতার নাম্বারের ভিত্তিতে। এই অমিত শাহ,
তবে এই বাচ্চার পড়াশুনোর যোগ্যতা দক্ষতা নিয়ে আপনি বুকটুকে বলতে পারবেন। আমরাও এককালে এরকম ছিলাম, কারোর সঙ্গে কারোর সম্পর্ক ছিল না, প্রত্যেকেই স্বশাসিত, যে যেমন পারে তেমন পড়ায়। আশ্চর্য ব্যাপার, একটা কেতাব পড়ানো হবে 1 বছরে 50 পৃষ্ঠা, তো পুরো 1 বছরে দেখা গেল মাস্টার পড়াতে পড়াতে 9 মাস ক্লাস হবে জেনুইন। এই 9 মাসের ক্লাসের কাছাকাছি যে দেখা গেল এমন সর্বনাশ করেছেন, এই পাশে খাওয়ার ব্যবস্থা করে বললি হবে। কি বলছিলাম জানো? ও এখন হেডমাস্টার ডেকে জিজ্ঞেস করলেন যে পরীক্ষার বাকি আর মাত্র 15-20 দিন বাকি, আপনার বই 50 পৃষ্ঠা পড়াবার কথা, আপনি পড়িয়েছেন মাত্র 10 পৃষ্ঠা, এখনো 40 পৃষ্ঠা বাকি, স্কুল চলবে তো আর 15 দিন, উপায় কি? মাস্টার বলল, হুজুর আপনার কোনো চিন্তা করতে হবে না, ও আমি সিলেবাস পূরণ করে দেবো। তার মানে 8 মাসে পড়িয়েছে 10 পৃষ্ঠা, আর শেষ 15 দিনই হয়ে গেল 40 পৃষ্ঠা। বুঝতে পারেননি? এইগুলো দেখে দেখে বুঝে সুঝে উপলব্ধি করে বোর্ড অফ ইসলামিক এডুকেশন পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণ করছে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত কতটা পড়া হবে তা আমরা ঠিক করে দিয়েছি। মার্চ মাসের 1 তারিখ থেকে আবার 30 তারিখ পর্যন্ত 31 তারিখ কতটা পড়া হবে সেটা আমরাই ঠিক করে দেব। এবং অটোমেটিক্যালি মাসের পড়া টিচারকে মাসের ভিতরেই শেষ করতে হবে। তা বরুক দাও, সবাই খেয়ে এলেই, না না সবাই খেয়ে এলেই, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। তারপর যে কটা লোক থাকে সেই কটা লোকে আওয়াজ হবে। এই আব্দুল বাড়ি, আব্দুল বাড়ি, এই খেয়ে এলে সবাই, না আওয়াজ কম করলে হবে না, খাতি হবে। ওরাও খেয়ে এলে আমরাও খেয়ে এলি, এইভাবে সবাই হয় না। ওরকা বাইরেই ডাক, ভিতরে ভিতরে কি তা ভিতরে খাওয়া দিচ্ছিস বাচ্চাদের? এই সব ধাড়ির আওয়াজ কানে আসছে, তুই তো পোঁত বোঝালি হবে না। বাচ্চা হলে কিচির মিচির করবে, তো ভাঙ দিচ্ছে। হ্যাঁ তো কাজ কর, এই শ্রীকৃষ্ণ বস। যেটা বলছিলাম, অনেক কষ্ট মেহনত পরিশ্রম করে দিন রাত খেটে একটা সুন্দর জায়গা আমরা তৈরি করতে পেরেছি আমাদের প্রতিষ্ঠানগুলোর জন্য। এত বড় একটা সংগঠন এতগুলো প্রতিষ্ঠানকে নিয়ে সিস্টেমেটিক্যাল একটার পর একটা এই পঠন পাঠনের ব্যবস্থা পশ্চিমবঙ্গের জন্য একটা বিরল ইতিহাস। মাদ্রাসা আগেও ছিল, আজও আছে, মক্তব আগেও ছিল, আজও আছে, কিন্তু এই সুন্দর সিস্টেমেটিক্যাল পদ্ধতিতে প্রতিষ্ঠান পরিচালনা করার ব্যবস্থাপনা এটা একমাত্র সুন্নাতুল জামাতের হাতেই আছে। বাকিরা কি করছে সেটা আমরা জানি, আর আপনারা যারা খোলা চোখে তাকিয়ে আছেন আপনারাও ভালো জানবেন। বলবার বিষয় যেটা, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইলমু হায়াতুল ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, মজলিসের দিকে তাকিয়ে আর শব্দের দিকে কান দিয়ে
মজলিস আর শব্দ দুটো কি মানাচ্ছে? হ্যাঁ, হয় প্যান্ডেলটা খুলে চট টাঙাতে হবে, আর নয় ওই সুবহান আল্লাহটা পাল্টে একটু রং চং দিয়ে সুন্দর করে বলতে হবে। সুবহান আল্লাহ যা বলেছেন মানায়নি মজলিসের জন্য। একটু সবাই মিলে বলেন সুবহান আল্লাহ, আরো জোরে বলেন সুবহান আল্লাহ। কচি তোরা দাঁড়িয়ে রয়েছিস কিসের মনে? অনেক সময় তোরা দাঁড়িয়ে রয়েছিস, সেই যদি দাঁড়িয়ে থাকিস তো ইয়ানবিক পড়, কিয়ামুক সামনে এসে বসবো না, বেকার দাঁড়িয়ে কষ্ট পাস, বসে পড়। قال النبي صلى الله عليه وسلم العلم حياة الإسلام। নবী আমার হাদিস শরীফে বলেছেন, ও বাবা সাহাবী মনে রেখো, আল ইলমু হায়াতুল ইসলাম, জ্ঞান শিক্ষা হলো, জ্ঞান হলো ইসলাম ধর্মের জীবনী শক্তি। সত্যি যদি মুসলমানদের ভিতরে শিক্ষা না থাকে, জ্ঞান যদি না থাকে, মুসলমানদের কাছে ইসলাম থাকবে বটে, তবে ওই ইসলাম জীবন্ত থাকবে না। মুসলমানদের কাছে ইসলাম থাকবে, আর সেই ইসলাম তো জীবন্ত তখনই থাকবে যখনই মুসলমানদের ভিতরে ইলম থাকবে, জ্ঞান। মুসলিম মানেই তার কাছে ইসলাম আছে, তবে এই ইসলামটা জ্যান্ত থাকবে যদি মুসলমানটা শিক্ষিত হয়। আর তিনি যদি শিক্ষিত না হন তাহলে তার কাছে ইসলাম থাকবে, তবে সেটা মরা ইসলাম। মরা ইসলাম মানে ওই এই সমাবেশ হয়ে যাওয়ার। কালকে তো আবার শ্যালগুলো হক্কা হওয়া করবেন, বলবেন দেখেছো আঙ্গা ইসলামের মরা বলে, মরা ইসলাম বলেছি। ও আবার ঠিক কোয়া করবি কালকে, আবার অনেকগুলো শ্যাল আছে তো করে করুক। ইসলাম যদি আপনার ভিতরে আগেও ছিল আজও আছে, তবে আপনি লেখাপড়া শিখে যদি ইসলামটা বোঝেন তাহলে ইসলাম হয় জ্যান্ত। ইসলাম আপনাকে চালাবে। পাপের কাজে হাত বাড়াবেন, ইসলাম আপনাকে বলে দেবে যে এই কাজটা করতে নেই। গুনার কাজে পা বাড়াবে, ইসলাম আপনাকে সতর্ক করে দেবে যেটি ইসলামে বানা আছে, নিষেধ আছে, এই পথে পা বাড়িও না। যদি আপনি শিক্ষিত হন তাহলে জীবন্ত ইসলাম আপনাকে চালায়। আর যদি ইসলাম বোঝার মতন শিক্ষাটা না থাকে, তখন ইসলাম কিন্তু আপনাকে চালায় না, বরং আপনি তখন ইসলামটাকে চালান। তার মানে ও তো ধর্মের কিচ্ছু বোঝে না, অশিক্ষিত যা হবে, তখন ওর যুদ মতন ফতোয়া দেবে আর বোঝা চালাবে ইসলামের ঘাড়ে, বোঝা চাপাবে, যেটা চায়ের দোকানে খুব বেশি হয়। এই জন্যে বললাম, রাসূল বলেছেন আল ইলমু হায়াতুল ইসলাম, ইসলামের জীবনী শক্তি হলো জ্ঞান। যদি জ্ঞান থাকে তাহলে ইসলাম জীবন্ত থাকবে। যদি জ্ঞান না থাকে তাহলে আপনার কাছে ইসলাম জীবন্ত বলে বিবেচিত হবে না, ওটা মরা ইসলাম। আল ইলমু হায়াতুল ইসলাম। প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। হে পৃথিবীর মনুষ্য জাতি, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, সেই সমস্ত ঈমানদার ব্যক্তি, তাদের মর্যাদা আল্লাহ উচ্চ স্থানে পৌঁছে দেবেন, তাদের সম্মান আল্লাহ অনেক উঁচু জায়গায় পৌঁছে দেবেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে সমস্ত ঈমানদার ব্যক্তিরা লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করে, শিক্ষা যারা অর্জন করতে পেরেছেন, লেখাপড়া যারা করতে পেরেছেন, যিনি যত বেশি লেখাপড়া করতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার শান শওকত আর মান মর্যাদা তত বেশি উপর জায়গায় আমার আল্লাহ পৌঁছে দেবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাট
কষ্ট হচ্ছে মাই কি কথা বলতে, দেখো না মনে খুব কষ্ট হচ্ছে গলায়। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, ইমানদার ব্যক্তি ধাপে ধাপে উপরে ওঠে। কারা? আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা জ্ঞান অর্জন করে, যারা শেখে, যারা পড়ে, তারাই উপরে ওঠে। যারা শেখে না, পড়ে না, তারা নিচেই থাকে। উঁচু জায়গার উচ্চ মর্যাদা দখল করতে গেলে টাকার জোরে হয় না, শক্তির জোরে হয় না, জনবলেও হয় না, ধনবলেও হয় না। উঁচু জায়গায় পৌঁছানো যায়। এই মৌলানা ও উপরে আসেন না, হয় না। উঁচু জায়গায় পৌঁছানো সম্ভব হয় কেবলমাত্র শিক্ষার জোরে, শিক্ষার জোরে। আর এই শিক্ষাটা আমাদের দেশে বিশেষ করে সিলসিলায়ে ফুরফুরা শরীফের আদর্শ মণ্ডিত পুরুষের শিক্ষা মাদ্রাসা মাশাআল্লাহ অনেক দিন আগে থেকে চলে আসছিল, কিন্তু মেয়েদের আর মায়েদের বুখারী পড়াতে হবে, মিশকাত পড়াতে হবে, নাহউ সরফের কিতাব পড়াতে হবে, মালাকাতির কিতাব পড়াতে হবে। এই ধরনের কোন মাদ্রাসা সিলসিলায়ে ফুরফুরা শরীফের আদর্শ মণ্ডিত ছিল বলে আমার ব্রেনে নেই। আর আপনাদের নলেজ আছে? আমাদের এই 16টা বালিকা মাদ্রাসার বাইরে ফুরফুরা সিলসিলার অন্য কোনো বালিকা মাদ্রাসা আবাসিক হলেও হয়তো আজকে আছে, কিন্তু 14 বছর আগে আমাদের জানা ছিল না তখনও। এখন হয়তো কিছু হয়েছে। অনেক চিন্তা ভাবনা করেই মহিলা মাদ্রাসার দিকে আমরা পা বাড়াই। কেন বাড়াই? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কোরআনুল কারীমের এই আয়াত, এই দোয়াটা নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি পড়েছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাদের সন্তানাদি দিগকে আমাদের জন্য চক্ষু শীতল এমন সন্তানাদি দিন যাদের দেখলে আমাদের চক্ষু শীতল হয়। আর আমাদের বাচ্চা কাচ্চার আমাদিগকে আল্লাহ আপনি এমন জ্ঞান দান করুন, লিল মুত্তাকিনা ইমামা, যাতে করে আমাদের ছেলেপিলেরা মুত্তাকি পরেজগার বান্দাদের ইমাম, লিডার আর নেতৃত্ব দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র মুসলমান হয়ে বাঁচার জন্য 10 বছর 12 বছর মাদ্রাসায় পড়ার কোনো দরকার নেই। ইসলামের যে প্রাথমিক শিক্ষাটুকু প্রয়োজন আছে, ওটা গ্রামে যে মক্তব আছে, ওই মক্তবে আপনার বাচ্চাটা ক্লাস 1-এ প্রাইমারিতে পড়ুক, আর প্রতিদিন 2 ঘন্টা গ্রামের মক্তবে পড়ান। ধারাবাহিকভাবে 2, 3, 4 যে বছর পাস করবে, ধারাবাহিকভাবে এই 4টে বছর বাচ্চাটা যদি মক্তবে পড়াশোনা করে, আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে একটা মানুষের জীবনে যা যা প্রয়োজন হয় সেগুলো একটা মক্তব থেকে অনায়াসই একটা বাচ্চা শিখে নিতে পারে। নিজে বাঁচার জন্য যতটুকু জ্ঞান দরকার তার জন্যে কি মক্তব যথেষ্ট। ওর জন্য এরকম জায়গায় 9 বছর 10 বছর ধরে ধারাবাহিকভাবে এত কিতাব পড়ার কোনো দরকার নেই। এত কিতাব কাদের পড়তে হয়? এত কিতাব পড়তে হয় তাদের যারা নেতৃত্ব দেবেন, ইলমে দ্বীনের উপরে লিডারশিপ দেবেন। দেখুন, সাধারণ মানুষের জ্ঞান
আর লিডারদের জ্ঞান দুটো তো কখনো একরকম হওয়ার কথা না। আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আপনি আমাদিগকে ইমাম মুত্তাকি পরেজগার বান্দাদিগের জন্য ইমাম বানিয়ে দিন। আল্লাহ মুত্তাকি বান্দাদিগের জন্য আমাদিগকে লিডার বানিয়ে দিন। মুত্তাকি পরেজগার আল্লাহ ওয়ালা বান্দাদিগের জন্য আল্লাহ আমাদের সন্তান সন্ততি, আমাদের ঘরের ছেলে মেয়েগুলোকে ইমানদার বান্দাদের জন্য নেতা হিসাবে কবুল করো না। আল্লাহর বান্দা মনে রাখো না, তাহলে 9-10 বছর ধরে একটা মেয়ে আমাদের কাছে পড়বে, ধারাবাহিকভাবে 10টা বছর পড়ার পরেতে ওই মেয়েটা শরীয়তের উসুল কিংবা ফিকহের, হাদিস কিংবা তাফসীরের, নাহু কিংবা সরফের, আরবি আদবের অনেক সুন্দর জ্ঞান অর্জন করতে পারার কারণে ওই মেয়েটা সে তার বাবার আলয়, পিতৃ আলয়ে অথবা সময়ের সময় অথবা আপনার বিবাহ হওয়ার পরেতে ওই মেয়েটা যখন শ্বশুরালয়ে চলে যাবেন, বাবার বাড়ি আর শ্বশুর বাড়িতে যেখানেই মেয়েটা থাক না কেন, সেই এলাকার অনেক এরিয়া জুড়ে ওই মেয়েটা নারী সমাজের জন্য একটা সুনির্দিষ্ট লিডার, নেতা, ইমাম হিসাবে তিনিও কাজ করতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ছেলেদের জন্য যেমন লিডার দরকার, মেয়েদের জন্যও, নারী সমাজের জন্য বলেন লিডার দরকার। এবারে ছেলেরা আমরা লিডারি করি যেমন প্রকাশ্য খোলা ময়দানে, ওরা লিডারি অন্তত করুক তার বাড়ির চারপাশের পরিবার ভিত্তিক। আচ্ছা, মুসলমানদের এখানে যারা আছেন আপনাদের জানা মতো কোনো গ্রাম আছে যে গ্রামে বন্ধনের লোন ঢুকিনি? মহিলা সমিতি এরকম কোনো গ্রাম ফাঁকা আছে? ফাঁকা? আচ্ছা, ওই বন্ধনের লোন নেওয়ার জন্য ওরা কি এরকম বড় বড় সভা টভা করে প্রচার করে? সভা? হ্যাঁ, বুঝতে পারলাম না। আমি বলছি এরকম সভা টভা করে, জেনারেটর দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে, খিচুড়ি খাদ্য দেয়। ওরা সভা করে চুপি ছাড়ে, মেয়েরা সেখানে মাইক নেই, প্যান্ডেল নেই, জেনারেটর নেই, খিচুড়ি নেই, কিচ্ছু নেই, কিন্তু মেয়েদের ভিতরে মিটিং হয়। 10 জন করে একটা গ্রুপ করে, আর 10 জন করে লোন দেয়, নেয় 10,000 আর ফেরত দিতে হয়। যেরকম ভাব দেখাচ্ছে ওদের, আমরা কিছু জানি না। ওই মেয়েরা করে তো পার্টির সায়না হয়ে গেছে সব। নেওয়ার সময় নেয় 10,000 আর দেওয়ার সময় অন্তত 12 থেকে 14 দিতে হবে। তাহলে বয়চন্দ্রবিন্দুর আকার তালবর্ষ 1000 কত? হ্যাঁ, 2 থেকে 4,000 মাস গেল। আচ্ছা, এই যে আমাদের পরিবারের ভিতরে সুদি কারবার ঢুকে গেল, অজনসিয়াত করে বন্ধ হবে বলে মনে হয়? অজনসিয়াত করে আমরা হবে না দূর করে বন্ধ করে দিলি হতো, পরে খাবাই না, আবার 1 ঘন্টা পর আমরাও তো খাবো নাকি? 1 ঘন্টা পরে না খাবে কোনে? তো এই যে সমিতি, এ যতই মাইক নিয়ে চিৎকার চেঁচামেচি করি, অনেক চেঁচামেচি হয়েছে, কিচ্ছু হয়নি। আসলে যে অ্যাঙ্গেল দিয়ে ঢোকে তাকে কিন্তু উল্টো দিক দিয়ে সেই অ্যাঙ্গেল দিয়েই আক্রমণ করতে হয়, তাহলে লড়াইটাতে সফলতা আসবে। আর যে অ্যাঙ্গেল দিয়ে ঢুকেছে আপনি যদি সিস্টেমেটিক্যাল প্রতিরোধ করতে না পারেন, তাহলে কষ্ট, মেহনত, লড়াই, সংগ্রাম, জেহাদ বেকার হয়ে যাবে। আচ্ছা, এই মহিলা সমিতির লোনের টাকা গ্রামে গ্রামে মদ্দা লোকে আনে না মেয়ে লোকে আনে? বাইরে থেকে যখন গ্রামে প্রথমে ঢোকে মদ্দা লোকে না মেয়ে লোকে? কথা বলে
কি মেয়েরা মহিলারাই আনে মহিলাদের কাছে। ওই সমিতি যদি বন্ধ করতে হয় তাহলে মদ্দা হুজুরদের হবে না, মেয়ে হুজুরের দরকার। কিছু পাওয়া যায়নি। যদি ইসলাম বুঝনে वाली এরকম 2-5টা মেয়েকে যদি ট্রেনিং করে দেওয়া হয় যে পাড়ার মায়েদেরকে বোঝাও তোমরা যে এইটা এইভাবে যদি তোমরা চালাতে থাকো তাহলে সুদ তোমার সংসারে ঢুকছে, পাশাপাশি তুমি 10,000 নিয়ে 13,000 14,000 12,000 পেট করছো, বিনিময়ে তুমি 2 থেকে 4,000 টাকা কিন্তু লস খাচ্ছ। এটার করো না। একদিকে দুনিয়াবি দৃষ্টিতে টাকার ঘাটতি, আর একদিকে সুদি কারবারের সহযোগিতা করানোর জন্য তোমার আমলের ঘাটতি। এই দুটো ঘাটতিতে তুমি ইহকালেও ক্ষতিগ্রস্ত, তুমি পরকালেও ক্ষতিগ্রস্ত। তো ভাইরাসটা সমাজে ঢুকেছে যেহেতু মহিলাদের দ্বারা, তো ওই ভাইরাস যদি ক্লিয়ার করতে হয় তো মহিলাদের দিয়েই ক্লিয়ার করাতে হবে, মদ্দালোক দিয়ে ওখানে কাজ হবে না। বেলেডে বিরাট ধার থাকে, বেলেট দিয়ে নখ কাটা যায়। কুরুলি বিরাট ধার থাকে, কুরুল দে গাছ কাটা যায়। কুরুলিও প্রচন্ড ধার, বেলেটেও প্রচন্ড ধার। কেউ যদি একটু মনে করে বেলেট দিয়ে গাছ কাটবে আর কুরুল দিয়ে নখ কাটবে, হ্যাঁ কেন হবে না? এতেও তো ধার আছে, ওতেও তো ধার আছে। আসলে আক্রমণটা যেভাবে আসবে প্রতিরোধটা ঠিক সেইভাবে হওয়া উচিত। কুরুলির মোকাবেলা কুরুল দিয়ে হবে, ব্লেডের মোকাবেলা ব্লেড দিয়েই হবে। এখন ব্লেডের কাজ যদি কুরুলির ঘাড়ি চাপিয়ে দেওয়া হয় তাহলে পুরো আঙুল পার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কুরুল দিয়ে নখ কাটতে গেলে যাওয়া হবে। আবার কুরুলের কাজ যদি ব্লেড দিয়ে কাটতে যাওয়া হয় তাহলে সেটাও কখনো সম্ভবপর হবে না। যে সর্বনাশটা নারী জাতির মাধ্যমে হচ্ছে, সেই সর্বনাশ থেকে নারী জাতিকে বাঁচাতে গেলে নারী লিডার আমাদের সমাজে খুব জরুরি, তাছাড়া সম্ভব হবে না। ওই তো এই আঙ্গা রজবালি সিগারেট কোলে করলে আয়, এই শরীফুল যা তাড়াতাড়ি লাই, কোলে টুলে আয়। সে কবে বে করে শোনো মনে নেই। হ্যাঁ হ্যাঁ তুই জিন্দাবাদ দিলে। কি বলছিলাম? ও এই যে গেটের কাছে তোরা পরে পিরিত করিস কোন, একটু আমার একটু করতে দে। এদিক সভা করতে হবে, এখন টাকা কালেকশন করতে হবে। আমি কালেকশন করবো না, আমি আজকে রজবালি সাহেবদের করাবো। আর হালিপড়ে সালা 2 পেয়ে মানুষও জ্বালাচ্ছে, 4 পেয়ে মানুষও জ্বালাচ্ছে। ভাই বসেন, আশেপাশে যারা আছেন আমি তাদেরকে বসতে বলছি। তো আমরা আমাদের এই ধরনের বালিকা মাদ্রাসাগুলো চালাবার মূল লক্ষ্য আর উদ্দেশ্য হলো যে কিছু মেয়েকে লিডার তৈরি করতে না পারলে মুসলিম সমাজে নারী নেতৃত্বের মধ্য দিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো না। সমাজে কঠিন সমস্যা, যে সমস্যা কোনোদিনের জন্য পুরুষ মানুষ সমাধান করতে পারে না, সেই সমস্যার সমাধান অনায়াসী একটা নারীকে দিয়ে করানো যেতে পারে। সেই জন্যে যেমন প্রয়োজন ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে পুরুষ লিডার, তেমন প্রয়োজন হলো ধর্মীয় দৃষ্টিতে প্রতিষ্ঠিত হওয়া নারী জাতির ভিতরে লিডার। আলহামদুলিল্লাহ আমরা ধরুন 14 বছর ধরে লড়াই করে এই গত 4 বছর আমরা আলিমা মেয়েদেরকে আমরা ফারেক করাতে পারছি। গত বছর খাদিজা থেকে ফারেক হয়েছে
63 জন, 63 জন। আর গতবার আমাদের জীবনতলা থেকে ফারেগা হয়েছে মেয়েরা 10 জন। টোটালি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই কোটি কোটি টাকা খরচ করবার বিনিময়ে নিট মুনাফা আমরা পেয়েছি নারী শিক্ষার পিছনে। 73টা মেয়েকে আমরা দাওরায়ে হাদিস পড়িয়ে ফারেক করাতে পেরেছি। তাহলে এক একটা মাওলানার পিছনে কত টাকা করে ভাগ পড়ে বলে মনে হয়? এক বছরে এই 16টা মাদ্রাসা চালাতে কত টাকা খরচা, আর এতগুলো মাদ্রাসা চালিয়ে নিট মুনাফা পেলাম 16টা টাইটেল ফারেগা মাদ্রাসা, আপনার নারী আলেমা। তাহলে এক একজনের ভাগে কিন্তু 20-50 লাখ করে পড়ে যাবে, কারণ সব মাদ্রাসার রেজাল্ট তো মোটের উপরে এই। এবারে ধীরে ধীরে যত আমাদের ক্লাস বাড়বে এদিকার সংখ্যাটাও আস্তে 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 বাড়বে। আপনাদের কাছে এই কথাগুলো বলার লক্ষ্য উদ্দেশ্য হলো আমার এইটা, যেখান থেকে 10 বছর আগে মাদ্রাসাগুলোকে যেমন উলঙ্গ দেখেছিলেন, এখন কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলো ততটা উলঙ্গ নয়। সপ্তাহে সপ্তাহে দেখা করা বন্ধ হয়ে যাবে, চলছে, এটা তো বন্ধ করতে হবে। আসলে আমরা যেগুলো ভাবনা চিন্তা করে দেখছি, অনেক কিছু নিয়ম কানুন মডিফাই হওয়া উচিত। তার ভিতরে একটা হলো আমাদের মহিলা মাদ্রাসাগুলোতে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে হয় বাপ নাই মা কেউ একজন আসে বাচ্চা দেখা করতে। পুরুষ মাদ্রাসায় কিন্তু এই ঝামেলাটা নেই, মেয়েদের মাদ্রাসায় মেয়েদেরকে দেখতে আসে। আমরা কিন্তু এবার সিদ্ধান্ত নিয়েছি রমজানের পর থেকে কোনো গার্জেনকে সপ্তাহে সপ্তাহে তার বাচ্চাকে দেখতে দেওয়া হবে হবে না, দেখানো হবে না। যদি আপনার কোচির জ্বর সর্দি কাশি কোন রকমের কিছু বেমারি হয়, আমাদের যিনি ক্লাস টিচার আছেন, আপনার কোচির যে ক্লাসে পড়েন ওই ক্লাসের ক্লাস টিচার তার দায়িত্বে তিনি ফোন করে আপনাকে জানিয়ে দেবেন যে আপনার কোচির কিন্তু একটু কাশি হয়েছে, আমরা ওষুধ খাওয়াচ্ছি। 24 ঘন্টা যদি কাশি নিচের দিকে নামে তাহলে আর কোচি বাড়ি নিয়ে যাওয়ার দরকার নেই। আর 24 ঘন্টায় যদি কাশি নিচে না এসে আবার বাড়তে যায় তাহলে আপনাকে কালকে ফোন করব, আপনি এসে আপনার কোচিকে বাড়ি নিয়ে যাবেন। কোচির ভালো মন্দ খবর নেওয়ার জন্যে মাদ্রাসায় ফোন করার কোনো দরকার নেই। কিছু কিছু গার্জেন আছে সকালে উঠে বাপ একটু ফোন করে জিজ্ঞেস করবো আঙ্গা রুকিয়া কেরাম আছে, হুজুর বললো ভালো আছে, তাহলে যেটু কথা বলা যাবে, তাহলে এখন যাবে না। বলে ওর বাপ মাঠে ট্রাক্টরে চলে গেছে। দুপুরবেলা ওর মা ফোন করে যাওয়ার, ও হুজুর হুজুর আঙ্গা রুকিয়ার সঙ্গে একটু কথা বলতে পারবো? তাহলে না রুকিয়া এখন ভাত আনতে গেছে, তো একটুকুন ভাত আনলি ফোনটা একটু দোবা। বুঝতে পারেননি? কিছু কিছু মা আছে মনে হয় যে ওরা আসলি ধরে রেখে মেয়েটা বাড়ি পেট করে মার্ডার ভর্তি করলেই। সেসব খালারা কথা বলতেও জানে না। যে একটা মাওলানার সঙ্গে কথা বলছি আমার বাচ্চার খোঁজনের জন্যে, তার যে কথাবার্তার ধরন ধারণ দেখলি মনে হয় বাচ্চা বাদ দিয়ে ধাড়িটা রাখি, তার আর বাচ্চা পরে পড়ালে হবে। আচ্ছা, আপনার একটা বাচ্চার জন্য যদি দুজন মিলে ফোন করেন তাহলে একজন ক্লাস টিচারের নেতৃত্বে 80টা 40টা বাচ্চা আছে, 40টা বাচ্চা। আর আপনি যদি তা বলতে ফোন করে বলেন আঙ্গা কোচির সঙ্গে একটু কথা বলবো, ফোনটা দাও দিন, এ কি সম্ভব? সম্ভব? ভুলে যান আগের নিয়ম। কোন বাচ্চার গার্জেনের সঙ্গে ফোনে তার বাচ্চার কথা বলানো হবে না, কোন বাবা মার সঙ্গে কথা বলতে দেওয়া হবে না। বাচ্চার এখান থেকে আপনার কাছে কোনো ফোন না যাওয়ার অর্থই হলো আপনার কোচি সব ঠিকঠাক আছে। কোন রকমের মিসম্যানেজ হলে নিঃসন্দেহে আপনি সংবাদ পাবেন, পরের দিন আসবেন নিয়ে যাবেন। আচ্ছা, মেয়ের বাপকে ডাকাটে যেটা হাত তোলেন দিন, আমার কথাটা মেনে নিচ্ছে কিনা দেখি। আচ্ছা, ব্যাপারটা এবার লাগান
ব্যাপারটা যেটা বললুম এটা কি আপনাদের কাছে বড্ড কষ্টকর মনে হচ্ছে? হ্যাঁ, আসলে আমরাও না ধীরে ধীরে সাবাল্য হচ্ছি, ধীরে ধীরে সাবাল্য হচ্ছি। সপ্তাহে আসবে, এবার ওর মা বেশ খানিকটা বিরিয়ানি আনবে, তাতে একটা ডিম থাকবে, আলু থাকবে, গোশের পিস থাকবে, আলু ভাজি থাকবে, নিয়ে ওখানে বসে বসে মাখিয়ে মাখিয়ে ওর বাচ্চাটার গালে তুলে দেবে, ওর বাচ্চা খাবে। পাশেই যে আর দুটো এতিম বাচ্চা যার বাপ মা কেউ নেই, তারাও যে বিরিয়ানির দিকে তাকিয়ে আছে, ওই ধাড়িটার বলো কোনো হুঁসনি বলো, ধাড়ি শুধু ওর বাচ্চাটার খাইয়েই যাচ্ছে, আর ধাড়ি মরে যাওয়া আরো দুটো বাচ্চা যে পাশে আছে, এই চিন্তাটা ওর মা কোনোদিন কোনোদিন। কঠিন ভাবে বারণ করে দিলাম, রমজানের পর থেকে কোনো গার্জেন বাড়ির রান্না করা কোনো খাবার পাঁচিলের ভেতরে ঢুকবে না। কোনো খাবার আমরা বাইরের কোনো খাবার ভিতরে অ্যালাউ করব না, পরিষ্কার কথা বলছি। হয়তো মাসে একদিন দেখা করতে দেব, কিন্তু কোনো খাবার ঢুকবে না। যা খাবার কচি এখানে খাবে। একটা বাচ্চা কোনো একটা মাদ্রাসা ইন্সপেকশনে গিয়েছি, তা তার মা বলছে, হুজুর আমাদের রুবিয়ানা একদম ভাত খাতে চায় না, একদম খাতি চায় না, একটু ফুদে দেন দিন। রুবিয়ার চোখ মুখ দেখলাম বেশ ভাবদুই নাদুস নুদুস। এবারে ভর্তি হয়েছে 4 পাস করে 5। তা বলছে, তুই ভাত খাস না কেন রে? তাহলে তোর খিদে লাগে না। তাই আমি, তোর যদি খিদে লাগে না, এরম যদি সবার হতো তাহলে তো চাষবাস করতে হতো না। খিদে লাগে না, তোর বাপের জিজ্ঞেস করতেছি ওর খাবার কি কি দেন, তাহলে তো হুজুর সে কথা আর বলতি। ওর মা যেমন সপ্তাহে দেখতে যাবে, চিড়ে ভাজা 2 প্যাকেট, বিস্কুট 2 প্যাকেট, ঝাল চানাচুর 1 প্যাকেট, মিষ্টি চানাচুর আর 1 প্যাকেট, সেই সঙ্গে দোকানের ফুচকা, আলু সানা আর তেঁতুল গলা, আলাদা আলাদা মাল প্যাকিং করে সপ্তাহে সপ্তাহে ওর মা মেয়ের জন্য নিয়ে যায়। আচ্ছা, এই ফুচকে ফেনা মেয়েটা কতটা গেলবে সে? ওর মা বাজার করে দিচ্ছে, আর ওর মা আমার নালিশ করছে, আমার কচি একদম ভাত খাতে চায় না, হুজুর একটু তাবিজ করে ফুদে দেবেন। আচ্ছা, ফু বাচ্চার মাথায় দিতে হবে না ধাড়ির মাথায় দিতে হবে? এই সমস্ত হাবিজাবি যদি বাচ্চা খায়, তা সে বাচ্চার ভাত খেতে পারে? কি করে ভাত খাবে? আমরা বলে দেব, মুড়ি, বিস্কুট, টোস্ট, এইরকম 2-3 রকমের খাবার ছাড়া অন্য কোনো শুকনো খাবারও আমরা গেটের ভেতর ঢোকাতে দেব না। আপনারা খাবার দিল বলে আমাদের লাভ বলো। যত বেশি হাবিজাবি মাল খাবার ঢোকাবেন, তত হোস্টেলের ভাত কম খাবে। বলেন বলেন, আপনি 1 গাল যদি দেন, ওই 1 গাল খেলো মানে আমাদের 1 গাল ভাত বেঁচে গেল। কিন্তু বাচ্চা কাচ্চার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্যে আপনি তো শুধু দিয়ে যাচ্ছেন, মনে করছেন আমার কচি যত খাবে তত ভালো পড়বে। কিন্তু চানাচুরটা কি খুব স্বাস্থ্যসম্মত খাবার? চানাচুর আর মেয়েদের এমন খেজিয়াত, ঠিক যে কটা খাবার খালি পক্ষঘাত কলেরা টঙ্কারা হবে, সেই সব খাবার ধরে পছন্দ। মুড়ি, বিস্কুট, টোস্ট ওরা মোটে সহ্য করতে চায় না। ওদের দাও কোথায় জম বড়া আছে, ঝাল ভাজি করে দাও, জমের মতন খাবে। বাইরের হাবিজাবি খাবার ঢোকাতে দেবো না। বিশ্বাস করুন, আমরা আস্তে 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 দেখে দেখে শিখছি। যে বাচ্চাগুলো আমাদের কাছে দিয়েছেন, ভরসা আল্লাহর উপরে, তবে একটু আস্থা রাখতে পারেন আমাদের সিস্টেমের উপরে। আমরা চেষ্টা করছি। এই বুড়ো মানুষটা দেখছেন, আমি এমন একটা দিন নেই যেখানে এসেছি অথচ ওই বুড়ো মানুষটার পাই। কি জ্বালা বলেন দিন ওই লোকটার। সংসার ফেলে রেখে দিন রাত ওই ভাব পড়ে রয়েছে এখানে। আবার আমাদের আর একজন বৃদ্ধ মুরব্বী আছেন, দারোয়ানজি, সে বেচারাও তাই। আমরা কিন্তু চেষ্টায় আছি আপনাদের কলিজার টুকরো সোনামণিগুলোরে আমরা মানুষের মতো মানুষ করে আপনাদের হাতে তুলে দেব। তাতে ও বাপের বাড়িতে থাকলে সেখানেও নেতৃত্ব দিক, শ্বশুর বাড়িতে গেলে
শ্বশুর বাড়িতে গেলে সেখানেও নেতৃত্ব দিক। মুসলিম কমিউনিটির সুরক্ষার জন্য নারী নেতৃত্ব নারী জাতির জন্য খুব জরুরি, যার জন্য আমরা এত চেষ্টা করে লড়াই সংগ্রাম করে আঞ্জুমানের সদস্য মণ্ডলী সংগঠনের সদস্যরা সবাই মিলে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা যারা সংগঠনের সমর্থক সহযোগী ভালোবাসার মানুষ, তো কি বলছিলাম শেষ কথাটা? জি, আপনারা যারা সাধারণ সমর্থক সহযোগী ছাত্রী অভিভাবক গার্জেন যারা আছেন, আপনাদের পরামর্শ আমাদের খুব জরুরি। আমাদের সিদ্ধান্ত আমাদের সিস্টেমের কোনো ভুল ত্রুটি থাকলে নিশ্চয়ই আপনারও বলার অধিকার আছে, আপনিও পরামর্শ দিতে পারেন, কোনো অসুবিধে নেই। যাই হোক, মাওলানা এসেছেন, তিনি খুব সংক্ষিপ্ত দু চার কথা বলবেন। আর আমার আজকে সত্যি সত্যি আমি হজ করবার মতো নিয়ত করিনি। মাওলানার সঙ্গে আমার কথা হয়েছিল যে মুফতি সাহেব যখন একটা কালেকশন করছেন, তারপরে আমি একটু মাদ্রাসার সিস্টেমেটিক্যাল দুটো কথা বলবো, মাওলানা এসে কিছু হজ নসিহত করে